সমপর্যায়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি এবং এই কারণে একটা স্পেশালাইজড টিম গঠিত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই স্পেশালাইজড টিমটা কাজ করছে। আগামী দিনে যদি দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেন, পরবর্তীতে আমাদের এই স্বাস্থ্যসেবাটা এমন একটা স্বাস্থ্যসেবা হবে যেন মানুষ তার ন্যূনতম যে সাংবিধানিক অধিকার আছে সেটা পান। পাশাপাশি আমরা উন্নত চিকিৎসারও ব্যবস্থা করব এবং জনাব তারেক রহমান সাহেবের একটা পরিকল্পনা আছে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালগুলা প্রত্যেকটা বিভাগীয় সদরে আনা। যেমন ধরেন কিডনি স্পেশালাইজেশন একটা থাকবে ময়মনসিংহে, বগুড়ায় যেমন আছে হার্টের, এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেকটা বিশেষজ্ঞ হসপিটাল বিনির্মাণের আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করছি যদি দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, ইনশাল্লাহ মানুষের যে অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষার ন্যূনতম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বিএনপি পূরণ করবে ইনশাল্লাহ। দেশ যে বাংলাদেশে যেমন ফ্যাসিজম বিদায় হয়েছে, ঠিক তেমনিভাবে এই বাংলাদেশ থেকে সন্ত্রাস এবং নৈরাজ্য বিদায় করে আইনের শাসন কায়েম করব। দেশের প্রত্যেকটা নাগরিকেই আইনের শাসন এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, সাংবিধানিক অধিকারে বিশ্বাস করে এবং আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। জনগণের অংশগ্রহণের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার দেশের স্থিতিশীলতা আনয়নের জন্য কাজ করবে এবং সেইভাবেই সেই লক্ষ্যে বিএনপি পরিচালিত হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। আমাদের যে বক্তব্য সুস্পষ্টভাবে বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করে এবং দেশের প্রত্যেকটা মানুষের জানমালের অধিকারে বিএনপি বিশ্বাস করে। সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের দেখুন, কলমাকান্দা দুর্গাপুরে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। আমাদের এই অঞ্চলের মানুষ গত 15 বছর নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। একটু আগেও দেখলেন এই অঞ্চলের একটা ছেলে তার পা হারিয়েছে, 4 জন দুর্গাপুরে শহীদ হয়েছে, কলমাকান্দার 4 জন শহীদ হয়েছে। তারপরেও আমরা সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমে দলকে পরিচালিত করা হচ্ছে এবং আমরা চাই এই বাংলাদেশ, এই দুর্গাপুর, এই কলমাকান্দা সকলের মিলে আমরা গড়ে তুলব এবং নতুন বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী দুর্গাপুর আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। ধন্যবাদ। আপনার দরকার না। তোমার গেঞ্জি কই?
ওই জুয়েল এই জুয়েল কালি কি করবেন? ওই জুয়েল পাট আরে হেই না তো এই লোকটা আসলে বেশি বুঝে এই কালি হইছে লই আনলে তো ডাক্তারে তো লাইন কালি অনলা কই 2 ঘন্টা রেখে লইব মামা অন করে দেব মামা এই ডাক্তার দে আমরা ডাক্তার আগে আমরা মুরব্বি ডাক্তার না সব ডিল হয়ে যায়। একদিন তো কইলা না ছোট ভাই আয় তারা খাইয়া সব লয়ে যাচ্ছে তুই, আমার একটি হলো মনে দা। আমার সবাই পরিচিত আবু পানি অত পরে ঠিক আছে না দেখবেন না এই যে টেবিলটা দাও আমরা এই যার যে পুরো ঠিক আছে বাহিরে দেখা ওই বাহন যে এইবার জায়দা কাতুনের বয়স কত জায়দা কাতুন ঠিক আছে ও আমলে রিং দিল মাত্র কত তো আমরা তোমরা না হাইস আরে ভয় ভাই এ ওয়াদালি তোমরা এনো কাটা রাও সে একটা রানীগঞ্জ করে তো খ্রিস্টান তোমরা এখানে একটা হাইস প্রত্যেকটা ছয়টা সাতটা আটটা ওয়াদালি আমি সব জায়গা হবে একটা এখানে সুবিধা হয়েছে কি কলমাকান্দায় যে সমস্যাটা হয়েছিল যে পরীক্ষা করার জন্য জায়গার অভাব কম ছিল, ওরা আগে বুঝে নাই, রুম ছিল অনেক কিন্তু এই ফেসিলিটিসটা করে নাই, জায়গার অভাব। আর এবার ইয়া করাতে এই সুবিধাটা হয়েছে, পর্যাপ্ত জায়গা আছে। হ্যাঁ, মাঠ বড়, ভিতরে বিল্ডিংও জায়গা আছে, রুম ভাগ করা আছে, যে কারণে সুবিধা হয়েছে। প্রত্যেক রুমে কারেন্টের ব্যবস্থাও আছে। হ্যাঁ, প্রত্যেক রুমে কারেন্টের ব্যবস্থা আছে। না, এটা আবার অন্ধকার রুম লাগে, ওই চোখের পরীক্ষা দেখা ওটা অন্ধকার রুম লাগে, নাইলে হয় না, তো ওই জন্য সুবিধা হয়েছে। শুধু শুধু অপব্যয় করে, মানে যেটা দরকার নাই এটা। বসেন। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, বাংলাদেশের শিপু আয়ো নাংনি পিসাদে আচ্ছা হ্যাঁ সাক্ষাৎ আগাঙ্গু